নমস্কার বন্ধুরা, আশা করছি সকলেই ভালো আছেন। আজকে আমি আর একটা রেসিপি নিয়ে এসেছি, সেটা হলো পনিরের নিরামিষ তরকারি। এটা রুটি বা পরোটার সাথে দারুণ লাগে। আশা করছি আপনাদের সকলের ভালো লাগবে। তো আমি তার জন্য ক্যাপসিকাম একটা ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, দুটো আলু ছোট টুকরো করে কেটে নিয়েছি, 200 গ্রাম পনির নিয়েছি। পনিরগুলোকে ছোট ছোট টুকরো করে কেটেছি। এ তরকারিটা শুধু পনিরেরও হয়, তবে 200 গ্রাম পনির ছিল, ওই জন্য ওর সাথে আমি একটু দুটো আলু অ্যাড করে দিলাম। তারপর একটা মিক্সিং জারে কিছু কাজু, অল্প পোস্ত নিয়ে প্রথমে পিষে নেব। তারপর ওর মধ্যে একটা টমেটো, একটা কাঁচা লঙ্কা, অল্প জল দিয়ে ভালো করে একটা পেস্ট বানিয়ে নেব। তারপর কড়াইয়ে প্রথমে আলুগুলোকে একটু নুন দিয়ে সেদ্ধ করে তুলে নেব। তারপর আবার কড়াই গরম করে তাতে রিফাইন তেল দিয়ে খুন্তি দিয়ে একটু তেলটা নেড়ে চেড়ে ওর মধ্যে একটু নুন দিতে হবে। তারপর পনিরগুলোকে হালকা করে একটু ফ্রাই করে নেব। এইভাবে সব পনিরগুলো আমি ফ্রাই করে নিলাম। তারপর যে তেলটা বেঁচেছিল তার মধ্যে আলুগুলোকেও দিয়ে একটু ভালো করে 3-4 মিনিট ধরে ভেজে নিয়ে তুলে নিতে হবে। তারপর কড়াইয়ে আর একটু তেল দিয়ে আর 1 চামচ গাওয়া ঘি দিয়ে ওর মধ্যে গোটা জিরে, একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, এলাচ, দারচিনি, লবঙ্গ দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে ওর মধ্যে যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম মশলার, সেটা দিয়ে দিতে হবে। তারপর বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। তারপরে মশলাটা কিছুক্ষণ ধরে ভাজতে হবে। তারপর ওর মধ্যে 1 চামচ আদা বাটা, 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটা 5-6 মিনিট মতো একটু ভাজতে হবে। এর মধ্যে কোনো হলুদ গুঁড়ো পড়বে না। কিছুক্ষণ ভাজার পর মশলা থেকে যখন তেল বেরিয়ে যাবে, তখন ওর মধ্যে কেটে রাখা ক্যাপসিকামের টুকরোগুলো আর ভেজে রাখা আলুর টুকরোগুলোও দিয়ে দিতে হবে। মশলার সাথে সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে একটু 3-4 মিনিট মতো ভেজে নিতে হবে। তারপর ভেজে নেওয়ার পর ওর মধ্যে ভেজে রাখা পনিরের টুকরোগুলো দিয়ে দিতে হবে। আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে ওর মধ্যে পরিমাণ মতো গরম জল দিতে হবে। জল দেওয়ার পর কিছুক্ষণ নেড়ে চেড়ে ওর মধ্যে পরিমাণ মতো নুন, চিনি অল্প, এই তরকারিটা একটু মিষ্টি মিষ্টি খেতে হয়। তারপর সব কিছু ভালো করে নেড়ে দিয়ে একটা প্লেট ঢাকা দিয়ে আবারও 3-4 মিনিট মতো একটু সেদ্ধ করে নেব সব কিছু। 3-4 মিনিট পর দেখাচ্ছি, গ্রেভিটা একটু ঘন হয়ে যাবে। তখন এর মধ্যে 1 চামচ গরম মশলা দিয়ে ভালো করে একটু নেড়ে দিতে হবে।
তারপর তৈরি হয়ে গেল আমার পনিরের নিরামিষ তরকারি। এটা রুটি বা ভাত, পরোটা সবার সাথে খেতে খুব ভালো লাগে। তারপর একটা বাটিতে সার্ভ করে দেব। রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। যারা নতুন দেখছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজ এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। বাই বাই।